চাঁদরে জনম বাঁকা তারে চাইতে ওদিকে বাঁকা তারে চাইতে ওদিকে বাঁকায় আমি যারে দিছি কানে দুধান্ত ওরে কুহুল বাঁকা গানে বাঁকা বাঁকা গানে পানি বাঁকা গানের পানি সকলে বাঁকায় পাইলাম নৌকা সকলে বাঁকায় পাইলাম নৌকা তবু বাঁকা কিনা জানি রে দুধান্ত পর পাখি মনরে ওরে হার হইল যারো যারো অন্তরে হইল পুরারে আমার অন্তরে হইল পুরা পিরিতি বাঁধিয়া গেল হায় হায় পিরিতি বাঁধিয়া গেলে নাহি লাগে তোমরা রে দুধান্ত পর পাখি আমার হার কালা করলাম রে হরি আমার কেহ কালার লাইকা রে কালা করলাম রে দুধান্ত পর পাখি আমরা ওই পারে আইসা গেছি বেশ মাঝি ভাই ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ ঘুমাইছিলা তুমি না আমাকে পয়সা দিবা কইছিলা দিলে তো না দিলে কারা করা রাখবো মাঝি না ভাই পয়সা তো আমার কাছে নেই হ্যাঁ পয়সা কোথায় পাবো কইলা কি কইছে কয় তাহলে কিছু দিবা না এই নাও মাঝি ভাই এই আংটির মূল্য অনেক এটা রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পাবে আল্লাহ এটা কি কয় আরে হো আমার শুধু বাই কি দন পাইতি এই যাবে সা চলকে নয় আমরা বাড়িতে লাগাই আরে ও আমার শুধু বাই কি দন পাইতি এই যাবে সা চলকে নয়
তারি কইলা যায় আমার কাঙ্কের গলে
আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় করছি। তাই আজ তোমাকে ছাড়ছি না মর্জিনা। এখন থেকে আমার সাথে চলে যেতে হবে। কোথায়? আমার সেই কুটিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার সেই প্রতিশোধ দেব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি আবার পথ ছেড়ে দাঁড়াবে কিনা? না, আজ তোমাকে ছাড়ছি না। আমার সাথে তোমাকে বিয়ে দেবে বলে তোমার বাবা আমার কাছ থেকে 1 লক্ষ টাকা আগাম নিয়েছিল। এখন বলে কিনা আমি নাকি চরিত্রহীন লম্পট। তুমি যদি তাই না হবে তাহলে 1 লক্ষ টাকার বিনিময়ে তুমি আমার নারীত্বকে কিনতে চাইতে না? পারছি না। চুপ করো বেঈমান। এখনো বলছি তুমি আমার পথ ছেড়ে দাঁড়াও। আর যদি পথ ছেড়ে না দেই তবে মেয়েদের যৌবন নিয়ে কেনা বেচা সাতটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেব। শাস্তি দেবে তুমি? তার আগে তোমার সতীত্বকে আমার হাতে ফিরিয়ে দিতে হবে। সাবধান বসু। বসু বসু বলেই তো আজ এই নির্জনে তোমার যৌবন শুধু পান করে নিতে চাই। এসো, কাছে এসে বলছি। সাবধান বসু, তুমি আমার কাছে আসবে না বলে দিচ্ছি। ছেড়ে দেবো? ছেড়ে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বসু। ছেড়ে দেবো? বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! রক্ষা করে। কে কোথায় আছো? ওকে ছেড়ে দে বলছি, নইলে যে আমি তোর মাথাটা ফাটিয়ে দেব। না, ওকে আমি ছাড়বো না। তুমি এখান থেকে চলে যাও বলছি, নাইলে এই সংসার হবে তোমাকে মরতে হবে। তো মেরে যাবো। সাবধান। আবার ঠকিয়ে মেসেজ করে দিচ্ছি। তাই বলে নিজের জীবনটা বাঁচানোর বোধ। না না, মানে তুমি আমাকে মেরো না ভাই, তুমি আমাকে মেরো না। এই আমি ছেড়ে যাচ্ছি। বাবা, মা, এবার বলো বাবা, তোমরা কোথায় থেকে এসেছো? কি তোমার পরিচয়? মাতা পিতা নাই তোয়াই তোরি সহিতে না পারি। চলো মা, আজ থেকে তোমরা আমার এখানেই থাকবে। তোরা যেভাবে আজ আমার জীবন বাঁচিয়েছিস, তোদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। এসো আমার সাথে। তাই চলুন বাবা। তাই চলো। সন্ধান দিতে যদি সেই শয়তানের বাচ্চাটাকে একবার পেতাম তাহলে আমি দেখি সামনে পিড়ে ছাল তুলিতাম। বন্দে কদমালিকে কেন নিয়ে তাই কদমালি শাস্ত্রগত ভয়ঙ্কর। এনে কি হুজুর, এবার আপনার হাতটাকে শক্ত করে নে। যা, এবার তুই যা। ঠিক আছে হুজুর, সেই অপেক্ষাই করছি। যা, এবার তুই যা। যে অপরাধ করেছে সেই শাস্তি এবার তোকে মুখ করতে হবে। আমাকে বিশ্বাস করুন হুজুর, আমাকে ক্ষমা করুন হুজুর। আমি আর বিন্দু মাত্র জানতে পারি আপনি আবার বুঝতে পারবে যে শয়তান আমার কলঙ্কের মাথায় বস্তা তুলে দিয়েছে। আমি তার বাপকেও
আমি তাকে চাবুকের দ্বারা পিছে মারবো। বল শয়তান! বিশ্বাস করার হুজুর, আমি কাজলের চন্দন কিছুই বলতে পারছি না। অযথাই আপনি আমাকে চাবুক মারছেন। না, এই বেঈমানের কথা আমি কিছু তাই বিশ্বাস করি না। বল! 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 আমি জান আর সইতে পারছি না হুজুর। আপনার আদেশ যাবো, আপনি বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমার হাতে চাবুক চলতেই থাকবে। খুদা, এই বেঈমানের দোষ শাস্তি দেব। বল! 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 আমাকে একটু পানি দেবেন হুজুর? পানি! পানি কবে? পানি কবে? তবে তোর দিকে এই যে পানি নিয়ে এসেছি হুজুর। তুই জানলে কেমন করে? আর জানি বলে তো পানি নিয়ে এলাম। আমার গুরু শিখে এসেছে যে কোনো জিনিস খেতে গেলে পানির প্রয়োজন। তাই এই শালার পানি, তাই এই শালা চাবুক হজম করতে গেলে পানির প্রয়োজন, তাই নিয়ে এলাম হুজুর। ঠিক আছে, যা। আপনার পানি কবে? পানি কবে? এই রে পানি! পানি কবে? দূর হয়ে না বলছি। খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না এই বেঈমানের দোষ আমাকে একটু পানি পর্যন্ত যেতে? তুমি তার বিচার করো খুদা, তুমি তার বিচার করো। তুই কি আদেশ করুন হুজুর। এবার তাকে বিশ্ববলে নিয়ে যা। না, নিয়ে যা। চল বেটা, বিশ্রাম করে যাও। উজির সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো ভালো। তোদের কি অভিযোগ? মানে এই আংটিটা না কেউ কিনবার চায় না, তাই আপনার কাছে আইছি। দেখি এই দেখি কিসের আংটি? এইটা যে আমার ময়নার আংটি। ময়নার আংটি? বল শালারা, মায়া এই আংটি কোথা পেয়েছিস? ময়নার আংটি আপনার জন্য করে? তাহলে কি আপনার মাইয়া কাঁচা সাইডে ফলে গেছে গা? ওরে বাবা, ভালোই বলে
আমি আসল কথা বলছি। কালু মাইয়া মানুষ পারিয়ে গেছে গা। আমাকে বকশিশ দিয়েছে হুজুর। নিশ্চয়ই তো জানিস ওমাগো ময়না কোথায় আছে। না হুজুর, আমরা এই সমস্ত কিছু জানি না। বেশ, যেমন করে জানিস না তাহলে আমি জানিয়ে দিচ্ছি। উমিয়া বল 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 বল। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, এটা কি রে? আমরা মারা গেছে গা, আমাদের মানুষ গেলে গা। এটা কি রে করছে? শুরু হ্যাঁ শুরু মানে বল আমার ময়না কোথায় আছে? আমরা কি করব? বুঝি না। সব কিছু এই শালায় দেখছে। এই তুই দেখছ আমার চিল্লাতে পারি না। মানছে মারে আমি চিনতে পারো না। শুরু বল আমার ময়না কোথায় আছে? মায়া 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 তুমি আসল না মরিস? ও দুধ আমি তো মরি দেবো গা। এটা কি দেখো? কাকে বন্দি করবো? এইটা দেখো আমার না। এই ও তাই বলুন হুজুর। এই এই কি কর? আমরা কি তাহলে গিয়া আমরা সেরি কাছে গা, আমরা কি আমরা বিয়া করতে লুজুন। এই মুহূর্তে থেকে লেটা পাই আগে থেকে যেতে বলছি। আমরা রে আমার বউডা কান্দা বউডা যাইব গো, আমরা কি করলেন ও উনি সাহেব গো। ভালো লাগে না। আসেন আসেন। এবার হয়তো ময়নার সন্ধান পাবো।